ওই দেখো বন্ধুরা, ওই দেখো চোখগুলো কেমন জ্বলছে, দেখো কেমন চোখগুলো জ্বলছে, দেখো ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। রাত্রিবেলাতে যদি কেউ এগুলো দেখে না, মানে একদম সেখানেই তো আমি তো একদম পুরো অজ্ঞান হয়ে যাব। এখন জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, আর এই যে দেখো একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের গন্ধরাজ গাছে গন্ধরাজ ফুল ফুটেছে। চলো মা ওদেরকে বাইরে গেট পর্যন্ত এখন এই যে ছেলে স্কুল যাচ্ছে আর একদিকে মা বাড়ি চলে যাচ্ছে, ওইদিকে বাবা আছে। তো মা যতবারই যায় ততবারে আমার মা বাবার যখনই যাই, যখন আমার মনটা খারাপ হয়ে যায়, আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো এখন ছেলেরও তাড়া আছে, ছেলেও স্কুলে বেরিয়ে যাবে আর মা বাবাও চলে যাচ্ছে। এই যে বাই, চলো মা ওদেরকে বাইরে গেট পর্যন্ত এই দিনটা যে কেন যে আসে বন্ধুরা, মা বাবা এসে কেন কেন আর বেশি দিন আমাদের কাছে থাকতে পারে না, ভালো লাগে না। প্রতিটা মেয়েরই স্বপ্ন যে শ্বশুর বাড়িতে তার মা বাবা যখন আসে তখন হাতে অল্প কিছুদিন সময় নিয়ে আসে। এত তাড়াহুড়ো করে আসা, তাড়াহুড়ো করে যাওয়া ভালো লাগে না। এই মা বাবা যখন আসে সেই দিনটা আমার খুবই ভালো লাগে, মানে আনন্দে কাটে অনেক। কিন্তু যেদিন যায় না সেদিন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। তাই এই যে দেখো মা বাবা ওরা যাচ্ছে, আর ওদেরকে যতদূর পর্যন্ত আমি দেখতে পাবো ততদূর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো আর হাত নাড়াতে থাকবো। এরকমটা সব সময়ই হয়, মানে মা বাবা যখনই আমার বাড়িতে আসে তখনই আমি এরকমটাই করে থাকি। তো যাই হোক, এখন মা বাবা ওরা বেরিয়ে পড়েছে, স্ট্যান্ড যাচ্ছে, বাস স্ট্যান্ড, বাস ধরবে বলে। আমার ছেলের বাসও আর বাবা মার বাসও একই সময়ে। তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে, ওরও পরীক্ষা, ওকেও এই যে পৌঁছাতে যাচ্ছে। আর আমার মেয়ে তো চলে গেছে অনেক সকালে। তো যাই হোক, এই যে বাবা আরো কত দূরে আছে দেখো, আর আমি তত দূর পর্যন্ত হাত নাড়িয়ে যাচ্ছি। মা খালি বলছে ঢোক ঢোক, ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। আর ছেলেকে ভালো করে টুপি সোয়েটার পরিয়ে পাঠাচ্ছি, কারণ ওর তো ঠান্ডা লেগে গেছে, কদিন ধরে জ্বরে ভুগছিল। এখন মোটামুটি ভালোই আছে। যাক বাবা, ঠাকুর অনেক কৃপা করেছেন, মানে বাড়াবাড়ির হাত থেকে অনেক রক্ষা করেছেন। মানে ও যেরকম হয়েছিল না, মানে আমি তো পুরো ভয়ে খেয়ে গেছিলাম, পুরো গলাতে একদম অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছিল, কিছু খেতে পাচ্ছিল না, জলটা পর্যন্ত খেতে পাচ্ছিল না। তো যাই হোক, চলো, সুস্থ হয়েছে, ও স্কুল যাচ্ছে। তো মা বাবা তো চলে গেল, আর এই দুষ্টু সোনা এখনও ঘুমাচ্ছে, কারণ ওর আজকে স্কুল নেই। ওর আজকে স্কুলের ক্লাসটা অনলাইন হবে, মানে এখন আজকের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। তো তো ওদের স্কুলটা যেহেতু বড় স্কুল, মানে ওখানে বড়দের পরীক্ষাও হয়, মানে ওদের ক্লাস সকাল থেকে সাড়ে ছটার থেকে শুরু হয়ে 8:30 9টার সময় শেষ হয়ে যায়, আর 10টা 11টার সময় থেকে বড়দের ক্লাস শুরু হয়। তো তাই বড়দের পরীক্ষা শুরু হবে, তাই ওদের এখন ক্লাসটা বন্ধ আছে, ওদের যা ক্লাস হবে সব অনলাইনে হবে। তো তাই এখন দুষ্টু সোনা ঘুমাচ্ছে দেখো। আর মা বাবা তো চলে গেল, আবার কখন আসবে জানি না। মনে হয় এই কয়েকদিন বাদেই, মানে আর 1 মাস 1.5 মাস বড় জোর আছে, আমাদের রাজনীশ্বরের অন্নপ্রাশন আছে, তখন মা বাবা একবারে আসবে বলেছে। এখন হঠাৎ করে আসা হলো, কারণ আমার ছেলের তো খুবই শরীর খারাপ গেল। তো দাদু দাদুর মন তো ওখানে থেকে ছটপট করছে। বাবার একা আসার কথা ছিল, তারপরে মা বললো যে না আমিও যাবো চল, দি মাও এসেছিলো। দুদিন একদিনই ভালোই আনন্দ হয়। মা এলে তো আমার মানে এত কাজ করে দেয়। কালকে পুরো রান্না কাটাকাটি, না কাটাকাটি সব পূজা করেছে, আর রান্না বান্না সব মা করেছে। মায়ের হাতে রান্না খুব ভালো, এরকম আমি রান্না করতে পারি না। আমার মেজো বোনটা পারে, আমার মেজো বোনটা খুব ভালো রান্না করতে পারে, আমার মায়ের মতো একদম। আর চলো তবে, এই যে দুষ্টু সোনা উঠে পড়েছে, দাদু দিদি চলে গেল ঘর, তুমি ঘুমাচ্ছিলে। আর চলো তবে, ওর অনলাইন ক্লাস আছে, ওকে রেডি করে দিই। এখনও পর্যন্ত আমি ব্রাশ পর্যন্ত করিনি, আগে ছেলেকে রেডি করলাম, বাবা মায়ের জন্য চা করলাম, ওদেরকে বিদায় করলাম, ছেলে গেল স্কুল। এখন আমি একটু নিশ্চিন্তে আছি, কারণ আমার মেয়ের স্কুল এখন একটু দেরি আছে, 7:30 থেকে, এখন বাজছে
প্রায় 7টা, পৌনে 7টা অনলাইন ক্লাস। তো যাই হোক চলো আমি এখন ব্রাশটা করি গা, ওকে ড্রেসটা একটু পরে পরাবো, ওকেও মুখ টুক ধুয়ে দিই, জল বিস্কুট টিস্কুট কিছু খাইয়ে দিই। চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মা বাবাও বেরিয়ে গেল, দুটো বাচ্চাও তো স্কুল চলে গেছে। এবার ভাবছি ব্রাশটা করি, এত তাড়াহুড়োর মধ্যে না আমার ব্রাশ করা হয় না। ব্রাশ করছি আর উঠোনে ঘোরাফেরা করছি, একটা জিনিস আমার চোখে পড়লো। এই যে দেখো আমাদের গন্ধরাজ গাছে না একটা গন্ধরাজ ফুটেছে, অনেকগুলো কুড়ি ফুটেছিল, মানে অনেকগুলো কুড়ি ফুটেছে, তার মধ্যে একটা গন্ধরাজ কি সুন্দর ফুটেছে দেখো, একদম পুরো গোলাপ ফুলের মতো। আমার এত ভালো লাগে না এটা ফুলটা, একদম গোলাপ ফুলের মতো দেখতে, আর এত সুন্দর গন্ধ, মানে যাদের বাড়িতে আছে তারাই একমাত্র এই সেন্টটা উপভোগ করতে পারবে। তো যাই হোক চলো, আজকে দুপুরে একটু করলা দিয়ে আর সমস্ত রকমের আনাজ দিয়ে শুক্তো বানাবে ভাবছি। তো তাই এখানে পেঁপে আছে, করলা আছে, বিট, গাজর, সজনে ডাঁটা, আলু, এই সমস্ত দিয়ে আজকে শুক্তো বানাচ্ছি। তো প্রথমে এগুলো ভাজা ভাজা করে নিই, তারপরে মশলা দেবো, জল দেবো। তো যাই হোক চলো এটা হালকা করে ভেজে নিই। আর তরকারি কাটাকুটি হয়েই গেছে সব, আমি একে একে বসাচ্ছি, স্নান পুজো তো হয়েই গেছে। তো এবার রান্না করতে হবে শুধু। তো যাই হোক শুক্তোটা আমি বসিয়ে দিয়েছি, আর মাছ ধুয়ে নুন হলুদ মাখানো আছে। তোমাদের দাদা ভাই এখন মানে বলছে যে আমি এখন নিরামিষই খাবো, আমাকে আমিষ টামিষ দিও না। তো তোমরাই বলো, এখন থেকে যদি ও নিরামিষ ভোজী হয়ে যায় তাহলে কি ভালো, তাহলে কি ওর শরীর থাকবে? তো যাই হোক যার যেমন রুচি, ওকে তো আর বলে বলে পারি না। তো তাই আমিষ আর নিরামিষ আলাদা আলাদা রান্না করতে করতে অনেকটাই রান্না করতে দেরি হয়ে যায়। আর এখানে আছে পোস্ত বাটি করেছি, ওখানে আছে পেঁপে সেদ্ধ আছে, আলু মাখা আছে, এখানে আছে মুগের ডাল যেটা তোমাদের দাদা ভাই খাবে, আমার শাশুড়ি মা খাবে, এক ফালি পেঁপে আছে সেদ্ধ করা, আর এখানে আছে মুসুরির ডাল বাচ্চাগুলোর জন্য, আর এখানে আছে যে শুক্তোটা বানাচ্ছিলাম সেই শুক্তোটা নিরামিষ। আর এখানে আছে অল্প পরিমাণে শাক, যেটা শাক একটু তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি নিরামিষ, আর রসুন দিয়ে এখানে ভাজা আছে। আর এখানে আছে মাছের ঝোল, আর ছেলে তো মাছের ঝোল টোল খাবে না, ওদের জন্য ওর জন্য আর আমার মেয়ের জন্য ভাজা মাছ রেখেছি, মাছের তেলটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি, বাস এই অল্প রান্না। তো সন্ধ্যা দিতে চলে এসেছি বন্ধুরা, এই যে দুটো প্রদীপ জ্বেলে নিয়েছি, একটা ঠাকুর ঘোরার জন্য আর একটা তুলসী মঞ্চের জন্য। তো আগে গোপাল সোনাকে চলো প্রদীপটা দেখিয়ে দিই। ঠাকুর বাচ্চাগুলোর শরীর ভালো রাখো, ওদের যেন পড়াশোনা ভালোভাবে হয়, করে সবাইকে শরীর ভালো রাখো, তার সঙ্গে আমারও রাখো। এই যে প্রদীপটা আছে, এটা চলো তুলসী মঞ্চে দিয়ে আসি। তো ঠাকুর ঘরে প্রদীপ দেওয়া হলো, এবারে আমি যাচ্ছি তুলসী মঞ্চে প্রদীপ দেওয়ার জন্য বাবা ভোলানাথের কাছে। ওই যে চাঁদ উঠেছে আর অন্ধকারে খুটখুটে একদম পুরো উঠোনটা, একটা লাইট জ্বলছে, আর এই তুলসী মঞ্চের খানে একদম অন্ধকারই থাকে। তো যাই হোক আমি ভয়ে ভয়ে আসি এখানে, কারণ বেড়াল মাসি পাশে যদি পাশে বসে থাকে তাহলে খুব ভয় লাগে আমার। আর এখানে দেখো গাছের থেকে আম পড়েছে একটা। আর চলো ঠাকুরকে আমি মনে থেকে মন প্রাণ থেকে প্রার্থনা জানাই যে হে ঠাকুর বাচ্চাগুলোর শরীর ভালো রেখো। মানে ওরা এত ভোগে না সারা বছরটা 12 মাসে, মানে মনে হয় ওদের 1000 বার শরীর খারাপ হয়, আর যখনই হয় তখনই বড় বড় হয়। তো যাই হোক ওদেরকে সুস্থ রাখো, ভালো রেখো, পড়াশোনা যেমন ভালো হয়। আর এই যে বারবার যদি শরীর খারাপ হয় না তাহলে পড়াশোনাতেও মন বসে না। তো তুমি একটু দেখো ঠাকুর, তোমার কাছে এই আর্জি আমার। তো যাই হোক চলো তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া হয়ে গেছে, প্রদীপটা রেখে দিয়ে এবারে আর যে একটা দরজা আছে সেই দরজাটা লাগিয়ে দিয়ে, মানে দরজাটা আর কি সাটানো নেই, ওটা খোলাই থাকে, আর সেই দরজাটা আমি লাগিয়ে দিই। কারণ বেড়াল টেড়াল মুখ দেবে, তো প্রদীপটা উল্টি দেবে, ঠাকুরের যে গ্লাসগুলো আছে সেগুলোতে মুখ দেবে, তাই একটা দরজা মানে ভাঙা কপাট আর কি, সেটা আমি দিয়ে দিই এখানে।
তো যাই হোক চলো, প্রদীপ দেওয়া হয়ে গেছে, এবারে কপারটা লাগিয়ে দিই, খাবার দাবার করতে হবে। তো এই যে চলে এলাম আবার ঠাকুর ঘরে, গোপাল সোনাকে জল বাতাসা খাওয়ার জন্য, ওকে তো এবারে ঘুম পাড়াবো। তো জল খাইয়ে দিয়েছি, বাতাসা খাইয়ে দিয়েছি, মুখটা ধুয়ে দিলাম, মুখটা মুছিয়ে দিলাম। আর এবার ওর যে গয়নাগুলো আছে সেগুলো খুলে পরে ওকে এবারে শয়ন দিয়ে দেবো। আমি সন্ধ্যেবেলাতেই শয়ন দিয়ে দিই, কারণ কে আবার আবার সেই কাপড় জামা ছেড়ে পরে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে, তোমার দাদা ভাই কত রাত্রে আসবে। তো যাই হোক চলো, এই যে গোপাল সোনাকে এক হাতে ধরে আছি তো হাত থেকে পড়ে যাচ্ছিল। তো যাই হোক চলো, এবার গোপাল সোনাকে আমি শয়ন দিয়ে দিই, এবারে রাত্রে খাবার দাবার করতে যাব। শাক বাজানো হয়ে গেছে, শাক বাজানো পর আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে দিই। তো চলো বন্ধুরা, এবারে রান্নাঘরে যাই, খাবার দাবার করতে হবে। সন্ধে মানে সন্ধে এখন বাজছে সন্ধে 6:30, 7টা নাগাদ যাবো খাবার দাবার করতে, বাচ্চাগুলোকে কিছু একটা খাওয়াই। এমনিতে তো ছেলের গলার অবস্থাটা এখন একটু একটু ভালো আছে, এখন হালকা হালকা গিলতে পারছে। আর মা বাবা আবার কখন যে আসবে তার কোনো ঠিক নেই, মনটাও খারাপ আছে। যাকে আবার আসবে ওরা, সবাইকার তো নিজের নিজের বাড়িতে কাজ থাকে, মা বাবা তো থাকবে না আমার কাছে সারা জীবন। আমার যদি ইয়ে থাকতো না, ক্ষমতা থাকতো, তাহলে মা বাবাকে চিরকালের জন্য আমার কাছে রেখে দিতাম। তো যাই হোক, এই যে বাসিটা গোপাল সোনার কাছে রেখে দিলাম, কারণ বাসি ছাড়া গোপালকে করা যাবে না। আমাদের জন্য আমাদের কোনো প্রিয় জিনিস যেমন আমার কাছ থেকে ছাড়া হলে কেমন মন খারাপ লাগে, সেরকম গোপাল সোনার বাসিটা আমি গোপাল সোনার কাছেই রেখে দিই। তো যাই হোক চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন জাস্ট খাবার দাবার করার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, আর এই যে দেখো একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের গন্ধরাজ গাছে গন্ধরাজ ফুল ফুটেছে। সকালে যখন পুজো দিচ্ছিলাম তখন এগুলো কুড়ি ছিল, তো এখন দেখো ফুটে উঠেছে, একদম গোলাপ ফুলের মতো অবিকল দেখতে, সাদা গোলাপের মতো দেখতে। এখানে একটা নয়, আরেকটা ফুটেছে, এই দেখো আমাদের রাতরানী গন্ধরাজ। এইগুলো যে দেখতে যেরকম সুন্দর, এত সুন্দর স্মেল, মানে যাদের বাড়িতে এই গাছটা আছে তারা এর স্মেল উপভোগ করবে। আর এখন আমি কথা বলছি তো এত সুন্দর স্মেল আসছে। আরও কুড়ি আছে, এখানে আছে, এইখানে একটা, এই যে দুটো, এখানে তিনটে, আর এখানে তলাতে আছে দুটো, এখানে আরও আছে এখানে, এই যে এখানে আছে আরও দুটো, তিনটে, চারটা, পাঁচটা, আবার এই সাইডে আছে 6টা, আর এখানে উপরে আছে। তো এই ফুলটা বছরে একবারই ফোটে, কিন্তু এই যে ছোট্ট একটা গাছ এত ফুল দেয়, এই গাছটাতে যখনই দেয় কি বলবো, অনেক ফুল ফোটে একবারে, 2, 3, 4টা, অনেকগুলো ফোটে, অনেক ছোট্ট গাছটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে। আর এখন অনেক মাটিটা ভেজা আছে, জল দেওয়া হচ্ছে তো, গ্রীষ্মকালের দিন যেহেতু, মানে এখন হালকা হালকা গরম পড়ছে, তো এখন প্রচণ্ড পরিমাণে গাছে জল দিতে হবে। দেখো গন্ধরাজ ফুটেছে কি সুন্দর। তো এখনও আরও ওইখানে আবার দুটো আছে, ওই যে 3টে, এই দেখো এখনও খাবার দাবার করা হয়নি। তো রান্নাঘরে এই জাস্ট ঢুকবো, আর এই যে ফুলগুলোর দিকে আমার নজর পড়লো। আমার মেয়েকে একদম বারণ করে দেওয়া হয়েছে, গাছে একদম হাত দিও না, ফুল গাছেই ভালো লাগে, তাই না? তো এগুলো যদি কালকে ভালো থাকে সকালে, তাহলে আমার গোপাল সোনাকে দেব, আর লক্ষ্মীনারায়ণের পায়ে এই দুটো ফুল দেব। যাই হোক, এখন তো গাছে হাত দেওয়া যাবে না, এখন রাত্রেবেলা গাছ ঘুমোয়। তো যাই হোক, ফুলগুলো গাছেই সুন্দর লাগছে, এখন গাছেই থাক। চলো এখন আমি রান্নাঘরে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঢুকছি, সবজি তরকারি ধোয়াধুয়ি করে ঢালাইয়ের মধ্যে, মানে এই মাচাটার মধ্যে একটা ঝুড়ি ধুয়ে উবুর করে দেওয়া ছিল, মানে রোদ পাওয়ার জন্য ভেজা ছিল তো। তখন দেখছি অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে উঠছে, ওই যে দেখো। আমি কি ভয় পেয়ে গেছিলাম যখন চোখগুলো জ্বলছে না, এত ভয় লেগে গেছিল। হঠাৎ করে আমি তাকিয়েছি, আর বাকি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমরা হচ্ছি রাত জাগা পাখি, আমি আর তোমাদের দাদা ভাই। বাকি সবাই শুয়ে পড়েছে, আর আমরা দুজন আছি। বসে দেখো পাঁচিলের ওপরে দুটো বড় বড় চোখ জ্বলছে, কেমন লাগছে, কেমন ভয়ঙ্কর দৃশ্য দেখো। মানে এরকম দৃশ্য দেখবো আমি কল্পনাও করতে পারিনি। দেখো
কি ভয় লাগছে। এরকম এরকম এক্সপিরিয়েন্স কাদের কাদের হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও। ওই যে দেখো দুটো চোখ জ্বলছে অন্ধকারের মধ্যে। তো খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। তো ভাবলাম আমি এটা কি জিনিস হতে পারে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। এবারে আমার প্রচন্ড ভয় লাগছে, আমি চলো ঘরের মধ্যে যাই। আর কি বলবো, হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে। মানে হঠাৎ করে যদি কিছু চোখে পড়ে যায় না এরকম জিনিস, তাহলে মানে সত্যি ওই দেখো দেখো আরো জ্বলছে চোখগুলো। কি হতে পারে বন্ধুরা? বাপরে, আমার তো এখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতেই আমার গলা পুরো শুকিয়ে আসছে, এত ভয় লাগছে। তো যাই হোক, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না। ঘরের মধ্যে যাই, দেখি গিয়ে বাচ্চাগুলো কি করছে, ঘুমোলো কই ঘুমোলো না, মাঝে মধ্যে তো উঠে যায়। তো যাই হোক, চলো তোমাদের দাদা ভাইকে বলি গা। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পারলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের আপনজনের মধ্যে আমার ভিডিও শেয়ার করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওই যে দেখো দুটো চোখ কেমন জ্বলছে দেখো। বাপরে, কি ভয়ঙ্কর। চল বন্ধুরা, টাটা।